থাকে ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, সর্দার ব্যাচের সকলকে স্বাগতম। এই আপনাদের এই ব্যাচটাই আপনাদের নারী পুলিশদের। আপনারা যারা আসবেন তারা হচ্ছে এক্সট্রা কেয়ার নার্স আসবেন। আর যারা যারা ক্লাস করতেছেন আপনারা এই শম্পা রুমা যারা যারা জয়েন করছেন আপনাদের যে বইয়ে যে বেসে আপনাদের অবশ্যই মেসেজ দিবেন যাতে কালকে থেকে যদি রেগুলার আপনারা ক্লাস করতে পারেন। আপনাদের সময় কিন্তু খুব কষ্ট করে খুব সিদ্ধান্ত নিয়ে সময়টা দেওয়া হয়েছে, মানে খুব ঝুঁকিতে সময়টা দিয়েছে, এই জন্য আপনারা সময় মূল্যটা দিবেন। আপনাদের সাথে এই ব্যাচে ম্যাক্সিমাম মেয়েরা থাকবে, ম্যাক্সিমাম ছেলেরা কম থাকবে। যারা আসবে আপনাদের সাথে সেটা হচ্ছে এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য, তারা অনলাইন কম হচ্ছে। এখানে আপনাদের সাথে এক দুজন অ্যাডমিনও জয়েন করবে। আরেকটা বিষয় বলি, আপনাদের ফিক্সড ক্লাস হচ্ছে 8:30 থেকে 8:30। আর যারা একেবারেই দেখা গেছে ফ্রি আছেন, দেখা গেছে থানা ডিউটি করতেছেন ওদিন 8টার পরে ডিউটি শেষ, তখন আপনারা জয়েন দিয়ে দিবেন। আপনারা যেমন টাইমটা এমন ভাবে করছে রুটিনটা দেখে, সকাল 7টায় রাত 7টায়, আবার 8:30 থেকে 10:30 পর্যন্ত টাইমটা এমন ভাবে করছে আমার মনে হয় কেউ ক্লাস মিস হওয়ার কথা না। এরপর তো রেকর্ডিং ক্লাস আছেই, এটা আপনারা তো দেখবেনই, সমস্যা নেই। আচ্ছা, সবাই একটু স্ক্রিনে একটু তাকান। আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। আজকের যে ধারাটা পড়বো এটা হচ্ছে যতদিন করবেন আপনারা হচ্ছে আহ পরীক্ষা দিবেন এবং থানায় কাজ করুন, সেটা আপনাদের লাগবে। মনোযোগ দেন। কালকে এই গল্পটা পড়ছিলাম, মনোযোগ দেন। এটা হচ্ছে 8 ধারার একটা গল্প। পর্নোগ্রাফি আইনে আমরা যেটা পড়ছিলাম, আমরা এখানে প্রায় 14টি ধারা রয়েছে। এখানে আমরা গতকাল আমরা এই পর্যন্ত পড়ছি। এই মোটামুটি একবার সবগুলারই বেশ সূচিগুলো দেখছিলাম, যেটা হচ্ছে আমরা একটু সূচিগুলো একটু দেখে নিই। আমরা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, এটা যারা ক্লাস করেন রেকর্ডিং ক্লাস আছে আপনারা দেখে নেবেন। আমাকে যারা যারা ক্লাস করেন না তারা একটু বলবেন স্যার রেকর্ডিং ক্লাসটা দেন। আমরা ধারাগুলো একবারে যে পর্যন্ত পড়ছি এগুলো একবার দেখে আসি। আমরা যে পড়েছিলাম কোন পর্যন্ত, 7 পর্যন্ত পড়েছিলাম। একে পড়েছিলাম সংক্ষিপ্ত শিরোনাম প্রবর্তন, দুয়ে পড়েছি সংজ্ঞা, এখানে 3টা সংজ্ঞা পড়েছি। 3টার ভিতরে কি বলছে, পর্নোগ্রাফি অর্থ কি, তারপর আরেকটা কি পড়েছিলাম আমরা এখানে, পর্নোগ্রাফি পর আরেকটা কি পড়েছিলাম, সরঞ্জাম, পর্নোগ্রাফি সরঞ্জামটা কি, আর হচ্ছে শিশু। তো এখানে সংজ্ঞাতে এই 3টা সংজ্ঞা গুরুত্ব দিয়েছি। আর একটা হচ্ছে 3-এর আইনের প্রাধান্য। এই 3-এর আইনের প্রাধান্য কখনো পরীক্ষা আসে না, আসবেও না, জাস্ট এটা সবাই এই আইনটা গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যান্য আইনে যাই থাকবে এই আইনের প্রাধান্য থাকবে। 4 ধারা বলছি পর্নোগ্রাফি। এখানে নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞাটা কিরকম হচ্ছে, নিষিদ্ধ কি কি জিনিস নিষিদ্ধ থাকবে, পর্নোগ্রাফি সংরক্ষণ, ক্রয় বিক্রয় বাজারজাত করাটা এই ধরনের নিষেধাজ্ঞা থাকবে। পাশে বলেছিলাম তদন্ত, তদন্ত কি করবে, একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদায় তদন্ত করবে। এখানে 75 কার্য দিবস রয়েছে, প্রথম হচ্ছে 30, তারপর 15, তারপর 30। এটা একটু রেডিং নিয়ে নেবেন। তল্লাশি জব্দ, তদন্তের পরেই হচ্ছে তল্লাশি করবেন। যেখানে আপনি যাবেন যে এই পর্নোগ্রাফি সংক্রান্ত যে কানেক্টেড পর্নোগ্রাফি সরঞ্জাম পাবেন, সেখানে যে আপনি কি করবেন, যে যে উদ্দেশ্যে গিয়েছেন, যদি এখানে আসামি পান তল্লাশি করে, যে আসামি তার দেহ তল্লাশি করে তাকে গ্রেপ্তার করবেন এবং পর্নোগ্রাফি কানেক্টেড সংখ্যা সেগুলো জব্দ করবেন। এটা হচ্ছে 6 ধারা। 7 ধারা বলছিলাম বিশেষজ্ঞের মতামতের সাক্ষ্যমূল্য, অর্থাৎ আপনি পর্নোগ্রাফি সংক্রান্ত যে সকল স্বাক্ষর প্রমাণ করার জন্য যে সকল কানেক্টেড ডকুমেন্টস অথবা কানেক্টেড সরঞ্জাম পেয়েছেন, সেগুলো পরীক্ষা করার জন্য আপনি কারিগরি যারা এই বিষয়ে বিশেষজ্ঞ যারা আছে তাদেরকে এক্সপার্ট অপিনিয়নের জন্য তাদের এখানে পাঠাবেন। তারা এক্সপার্ট করে কি করবেন, এটা আবার আপনার কাছে পাঠাবেন। এটা এক্সপার্টটা করার আগে অবশ্যই আদালতের অনুমতি পত্র লাগবে। অনুমতি পত্র নিয়ে পুলিশ রিপোর্টের সাথে সাথে সেগুলো কি করবে, আদালতে রিপোর্ট দিবেন। এটাই হচ্ছে তারা যে রিপোর্টটা দিবেন, সেটাই আদালতে কি হবে, গ্রহণযোগ্য সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। এই হলো 7 পর্যন্ত পড়েছিলাম। এখন আমরা দেখবো আট, আট ধারাটা। আটে হচ্ছে দণ্ডের কথা। একটু 1-2 মিনিট সময় নেই, একটু আজান হচ্ছে, কেউ কথা বলেন না। যারা একেবারে নতুন ঢুকছেন তার টেনশন দরকার নেই, ক্লাস আছে, রেকর্ড আছে, পিডিএফ আছে, কোনো হাতে দেবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। আজান হচ্ছে, 1 মিনিট সময়। এই গল্পটা একজন পড়বেন, দেখি কারকে দেওয়া পড়ায়। সবাই তো ডিউটিতে, বিবু ডিউটি, সাবিনা, সাবিনা আলম কি ডিউটিতে নাকি ফ্রি আছেন সাবিনা? জি সাবিনা, স্যার, আমি ফ্রি আছি। আচ্ছা, আপনি একটু মানসিকভাবে প্রস্তুতি নেন, এটা আমি আপনাকে করতে দিব। আপনি একটু মানসিক প্রস্তুতি, আজানটা শেষ হয়ে যায়, 30 সেকেন্ড, আজানটা শেষ হয়ে যায়। স্যার আপনাকে এই গল্পটা পড়তে হবে। দেখা যাচ্ছে আপনার দেখা যায়।
জি স্যার, আমি ফ্রি আছি স্যার, আচ্ছা ঠিক আছে, ওয়েট বাসায় করেন। আছি। ঠিক আছে। আচ্ছা, এই শম্পা, কে সাবিনা আপু, এটা জোরে জোরে পড়েন, আমরা সবাই শুনবো, সুন্দর করে পড়েন। শম্পা আপু, সাবিনা আপু বলেন, শুরু করেন। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। বলেন, এই গল্পটা পড়েন। দেখা যাচ্ছে আপনার মোবাইলে, দেখা যায়? বলেন। জি স্যার, দেখা যায়। বলেন। ঢাকার উপকণ্ঠে একটি এলাকায় থাকতো কলেজ ছাত্র রাফি। পড়াশোনার পাশাপাশি সে মোবাইলে ও কম্পিউটার ব্যবহারে খুবই দক্ষ। একদিন তার বন্ধু সাগর তাকে বলল, ভাই, ইন্টারনেটে কিছু ভিডিও আপলোড করলে সহজে টাকা আসে। প্রথমে রাফি রাজি হয়নি, কিন্তু লোভে পড়ে সে গোপনে কিছু অশ্লীল ভিডিও সংরক্ষণ ও শেয়ার করতে শুরু করলো। কিছু ভিডিও সে মোবাইলে পাঠাতো, কিছু ওয়েবসাইটে আপলোড করত। একদিন সে আরো ভয়ঙ্কর কাজ করলো। পাশের বাসার এক মেয়ের অজ্ঞাত অজ্ঞাত ভিডিও ধারণ করে সে সে সেটি দিয়ে তাকে ভয় দেখিয়ে টাকা দাবি করলো। মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে তার বাবাকে সব খুলে বলল। বাবা সরাসরি থানায় গিয়ে অভিযোগ করলেন। আচ্ছা, স্টপ। ধন্যবাদ সাবিনা আপুকে। আমরা তো পুরোপুরি যে ঘটনাটা দেখলাম, এটা হচ্ছে যে ঘটনাটা আমরা যে ধারাটা পড়বো সেই ঘটনার কেন্দ্রিক একটা ধারা, সেটা তো অশ্লীল ভিডিও সংরক্ষণ ও শেয়ার। আমরা যে এটার সাথে কানেক্টেড সাইবার সুরক্ষায়, যদি সবসময় খেয়াল রাখবেন, যদি সে সংরক্ষণ করে, তৈরি করে, সবসময় খেয়াল রাখবেন, এই সংরক্ষণ তৈরি যদি করে কারো কাছে, এরকম যদি ক্রিয়েটেড করে, উৎপাদন করে, সংরক্ষণ করে, তাহলে এই পর্নোগ্রাফিতে থাকবে। বাট পর্নোগ্রাফি থেকে যখন এটা যখন ক্রিয়েট করলো, ক্রিয়েট করে যখন সোশ্যাল মিডিয়াতে বললো, ছড়াই দিলাম, সামাজিক মর্যাদা হানি করতে তাকে থ্রেট দেয়। প্রথম হচ্ছে অজ্ঞাত ভিডিও ধারণ করছে, তাকে ভয় দিকে টাকা আদায় করছে। এই টাকা দাবি কিন্তু চাঁদাবাদে যাবে না। অনেকে মনে করবে পেনাল কোডের 385 86-তে চলে যাবে, টাকা দেয় না, দাবি করছে 385-তে চলে যাবে না। এটা আপনার পর্নোগ্রাফিতে থাকবে, কারণ হচ্ছে সে তাকে অ্যাটেম্প টু থ্রেট করতেছে, তাকে কিছু নেওয়ার জন্য ডিমান্ড করতেছে, নেওয়ার জন্য। তখন সে মেয়েটি ভয়ে কাঁপতে লাগলো, বাবাকে সব খুলে বলছে। পরে থানায় যে যেটা মামলা হবে, সেটা আমরা 8-1 2 3, যেটা আমরা আজকের যে আলোচনা সেটা দেখবো। আমরা এরও আরেকটু দেখে আসি। এটা একটা গল্প, ওই ধারাটা একটু ক্লিয়ার করার জন্য একটা গল্প আনছে, আপনি আরেকটু দেখেন, আরেকটা গল্প মনে রাখেন। আচ্ছা, দেখা যায়, লেখাগুলো দেখা যাচ্ছে তো না? গতকাল পড়ছিলাম, এখন দেখেন, মনোযোগ দেন। আমি একটু পরে আপনার শুনে মনোযোগ দেন। রাহিম নামে এক যুবক ছিল, তার টাকা আর দ্রুত জনপ্রিয়তা হলে সে একদিন গোপনে ভিডিও বানানোর পরিকল্পনা করলো। যিনি রাহিম নামে একজন যে যুবক ছিল, তার হচ্ছে এত টাকা আর জনপ্রিয় হওয়ার লোভে সে একদিন গোপনে, সে নিজে চিন্তা করছে আমি গোপনে ভিডিও বানানোর একটা পরিকল্পনা করব। সে কয়েকজন নারী এবং যুবককে প্রলোভন দেখিয়ে একটি ঘরে ডেকে নিল এবং তাদের অজ্ঞাতে ছবি ভিডিও দান করলো। এটা হচ্ছে ছেলে মেয়েদের, মেয়েদের নিয়ে গেছে, ছেলেদের নিয়ে গেছে, কিন্তু সিক্রেট থেকে সে তাদের কি করছে, একটা এমন জায়গায় সিসি ক্যামেরা রাখছে, সেটা হচ্ছে ছবি ভিডিও দান। এটা যে ইন্ডিয়ার যে ঘটনাটা করছে ডেকে নিয়ে, এভাবে রহিম পর্নোগ্রাফি উৎপাদন অপরাধে জড়িত হয়ে পড়লে। মনোযোগ দেন সবাই, একটু মনোযোগ, এখান থেকে কিন্তু শুরু। এখানে কি করলো, এখানে আমার মূল বিষয়টা হচ্ছে যে ভিডিওটা ধারণ করলো, তাদেরকে অজ্ঞাত ডেকে নিয়ে তার অজ্ঞাত অবস্থায়। তাই এটা হচ্ছে পর্নোগ্রাফি উৎপাদনের উদ্দেশ্যে অপরাধে জড়িয়ে পড়লো। প্রথম হচ্ছে উৎপাদন করছে, মনোযোগ দেন। এর শাস্তি হচ্ছে 7 বছর। আপনি পরীক্ষায় শাস্তি মনে রাখা দরকার নাই, জাস্ট উৎপাদনটা যে করছে এটা প্রথম মনে রাখেন। প্রথম শব্দটা হচ্ছে উৎপাদন, মনোযোগ দেন। কিছুদিন পর রাহিম সেই ভিডিও দিয়ে এক ভুক্তভোগীকে হুমকি দিয়ে টাকা আদায় করা শুরু করলো। কিছুদিন পর সেই ভিডিও দেখে যে ভিকটিমকে বলছে, থ্রেট দিচ্ছে, তুমি এটা যদি না দাও তাহলে আমি কিন্তু ছেড়ে দিব, হুমকি দেওয়া শুরু করতেছে। এবং তাকে, লোকটির সামাজিক সম্মান নষ্ট হয়ে গেলে সে মানসিকভাবে ভেঙে পড়ছে। এই যে সামাজিক নষ্ট করার জন্য তাকে এরকম থ্রেট দেওয়া হচ্ছে, টাকা আদায়ের চেষ্টা করতেছে, এটা হচ্ছে, এটাও মানহানি ভয়ের উদ্দেশ্যে, তার যদি করে তাহলে 5 বছর সাজা হয়ে যাবে। এটা উৎপাদন হলো 7 বছর, মনে সাজা রাখা, মনে রাখেন, খালি মনে রাখেন পয়েন্টগুলো। উৎপাদন হচ্ছে 7 বছর, আর মানহানি ভয় দেখায় যদি সামাজিক নষ্ট করার চেষ্টা করে, টাকা পয়সা নেই, সেটা হচ্ছে 5 বছর। এরপর রাহিম আরো ব্যাপারে ইন্টারনেটে, মোবাইল ফোনে ভিডিও দাঁড় করলো, ওটা 2। এখন 3-এ আসছে, দেখেন। এরপর 8-এর, কিন্তু আমরা কিন্তু 8-এ আছি, জাস্ট একটু দেখেন, পড়ার মূল সেকশনে যাব।
এরপর রাহিম আরো বেপরোয়া হয়ে, সেগুলো আরো ডেসপারেট হয়ে এগুলো ইন্টারনেট মোবাইল ফোনে ভিডিও পাঠাতে লাগলো। সে কি করলো, সে এটা যখন আরো পয়সা কামানোর জন্য সেগুলো সে ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে, মোবাইল ফোনে, বিভিন্ন একজনের ফোনে আরেকজনের, কিন্তু ইন্টারনেটে ছাড়ে নাই মনে করে। একটা বিষয় হচ্ছে, আমি কিছু মামলা পাইছিলাম কাহালো থাকা অবস্থায়, সে কি করছে তার বন্ধুর সাথে এরকম রিলেশন পর সে কিছু একটা দূর থেকে একটা একটা পিছন সাইড বা এরকম একটা ভিডিও তৈরি করে, জাস্ট একটা অশ্লীলতা, কিন্তু এটাও তো একটা অন্যায়। ছবিটা ভিডিও করে সে বন্ধুদের কাছে দিচ্ছিল, তখন বন্ধুদের বলছে এই ছবি তো তার, তো বলছে আরো ভিডিও আছে। তখন বলতে ইন্টারনেটে ছাড়া নাই, কিন্তু জাস্ট মোবাইল ফোনে ভিডিও পাঠাইছে, এই পাঠানোটা কিন্তু কাল হয়ে গেছে। হোয়াটসঅ্যাপে দিছে, মেসেঞ্জারে দিছে, হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় ছড়িয়ে দিল। এখন সোশ্যাল মিডিয়া কিন্তু এগুলা, সোশ্যাল মিডিয়া যেগুলো আমরা যেগুলো বুঝি, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, অন্যান্য যেগুলো আছে, লিঙ্কের যাই যে থাকলো, এই এটা ছড়াই দেওয়া কিন্তু একটা অপরাধ। আর যদি এক্সপোজ করে, মানে ওটা তো ছড়াই দিচ্ছেই, আর যদি সে লিঙ্ক তৈরি করে যদি সমাজের মধ্যে ভাইরাল করে, ওইটা তো আরো ঘৃণাতর এবং গুরুতর। সেটা হচ্ছে ইলেকট্রনিক সরবরাহ যদি করে, এটা হচ্ছে 5 বছর দেখা যাচ্ছে। একদিন সে দোকানের পর্দাটা নিয়ে প্রকাশ্য ভিডিও দেখা শুরু করলো, সে কিন্তু পর্দাটা না, সে প্রকাশ্য ভিডিও দেখাতে শুরু করছে, সবাই দেখাচ্ছে, এই দেখেন কি সুন্দর ভিডিও। তো এতে কি হয়েছে, এত এলাকায় গণ উপদ্রব সৃষ্টি হয়েছে। শব্দগুলো মনে রাখেন, প্রথম হচ্ছে পড়েছি আমরা উৎপাদন, তারপর হচ্ছে সামান্য মানহানি ভয় দেখার জন্য যে টাকা আদায়, তারপর ইলেকট্রনিক সরবরাহ যদি করে, ইন্টারনেট ছড়িয়ে দেয়, তারপর দেখলাম কি গণ উপদ্রব। এই যে একটা ভিডিও, অশ্লীলতা ভিডিও গুলো আপনি রাতে ওখানে তৈরি করলেন ছেলে মেয়েদের, এটা পর্দা টানায় প্রকাশ্যে ছাড়তেছেন, এবং শব্দ করে করে, তখন এই এলাকায় কি হলো, একটা গণ উপদ্রব সৃষ্টি হয়েছে। যদি এরকম গণ উপদ্রব সৃষ্টি হয়, সেখানে মানুষের যে উত্তেজিত হয়, সেটা হচ্ছে গণ উপদ্রবের জন্য হবে 2 বছর। এই গণ উপদ্রবের জন্য আবার পেনাল কোডে যায় না, এই 268-তে যেটা আছে, 290 সেই দিকে যাবেন না। পরে জানা গেল রাহিম এসব ভিডিও ভাড়া বিক্রি করতো। পরে জানতে পারছে রাহিম কি করতে, এসব ভিডিও আবার ভাড়াও চালাইতেছে, এই যে ভাড়া বিক্রি করে, যে বিসিডি আগের যুগে ভাড়াটা চালাইতো না, এই ভাড়া চালাতো। এমন কোথায় এসব ভিডিও পাওয়া যায় যেসব বিজ্ঞাপনও দিত, এবং কি করতো সেই এসব ভাড়াও দিয়ে আবার বিজ্ঞাপনও দিত। এই বাণিজ্য ও বিজ্ঞাপন দেওয়ার জন্য 2 বছর সাজায়, এটা আর একটা পয়েন্ট। গণপ্রজ্ঞাপন হচ্ছে বাণিজ্য ও বিজ্ঞাপন, মনে রাখতে হবে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে, সে একটি শিশুকে ব্যবহার করে ভিডিও বানায়। এটা একটা সবচেয়ে খারাপ দিক তার করছে, যেটা হচ্ছে সে এই ভিডিও এইসব করে আবার একটা শিশুকে সে কাজে লাগাইছে। এটা কিন্তু অনেক সর্বোচ্চ শাস্তি আমার মনে হয়, শিশু পর্নোগ্রাফিতে 10 বছর সাজা, যে শিশুকে সে ব্যবহার করা, এতে সমাজ স্তব্ধ হয়ে যায়। যেটা শিশু পর্নোগ্রাফি হিসেবে সবচেয়ে কঠিন শাস্তি। এরপর কি হয়েছে, পুরুষ কাজের রাহিমকে যারা ক্যামেরা, জায়গা, টাকা দিয়ে সাহায্য করছিল, আরেকটা কি করছিল, এই যে যারা ক্যামেরা, একটা স্পেস দিচ্ছে, সেখানে অবস্থা করে ভিডিও তৈরি করছে এবং তাকে সাহায্য করছে। 3টা বিষয়: ক্যামেরা, টাকা পয়সা, সাহায্য করা। এই অপরাধের সাথে যদি যে সব যারা অপরাধে সাহায্য করবে, আমরা যে অ্যাবেটমেন্টটা বলবো 100 টাকা, পেনাল কোড 106, সরি 107, এবং আমরা যে 100, আমরা যেটা আমরা কাজে লাগাই, কি 114, যেটা উপস্থিত থেকে আর অনুপস্থিত থেকে 109, যে সাহায্য সহযোগ, অন্যান্য আইনে যে সকল সাহায্য করার কথা বলা রয়েছে সে অনুযায়ী অপরাধ হবে। তো এখানে এই আইনে প্যানেল, আপনার পর্নোগ্রাফিতে যেটা বলছে, যদি সাহায্য সহযোগিতা করে, যেটা এখানে আছে আমরা, সেও কিন্তু সহায়তাকারী হিসেবে গণ্য হবে। এবং মূল অপরাধী যিনি অপরাধটা করেছেন, যে তাকে সে ইন্টারনেট ছড়াই দিচ্ছে, আরেকজন তাকে সহায়তা করছে, সে অপরাধী শাস্তিটা হবে সমান। এটা মনে রাখবে, মূল অপরাধী হচ্ছে, সর্বশেষ দেখলাম সহায়তাকারী হিসেবে মূল অপরাধী সমান শাস্তি। অবশেষে পুলিশ রাহিম ও তার সহযোগীকে গ্রেপ্তার করলো। আদালত বলল, অবশেষে রাহিমের অ্যারেস্ট হলো। আদালত বলল, পর্নোগ্রাফি শুধু অপরাধ নয়, এটি মানুষের সম্মান, নিরাপত্তা, সমাজ ধ্বংস করে। আমরা ট্রিক্স গুলো দেখলাম কি, এখানে একটা শব্দ, উহস গবসা একটা শব্দ আছে, গবসা, যেটা হচ্ছে মনে রাখার জন্য। এই 8টা মনে, পরীক্ষা হলে এই 7টা মনে রাখার জন্য, পরীক্ষা তো আসে, এই 8 ধারা থেকে প্রশ্ন আসে। সব গবসা যদি মনে রাখতে চান, তাহলে এটা আপনার নিয়ে নেবেন, স্ক্রিনশট দেন, আমি আপনার দিচ্ছি। প্রথম হচ্ছে উৎপাদন, তারপর হচ্ছে মর্যাদা হানি, তারপর সরবরাহ করলো, তারপর গণপ্রদান করলো, তারপর বাণিজ্য বিক্রি করলো, শিশুকে ব্যবহার করলো, তারপর হচ্ছে সহায়তাকারী হিসেবে সমান সাজা। এই 7টা হলো পয়েন্ট। আমরা এখন মূল আলোচনায় যাব। মোটামুটি আশা করি আপনারা গল্পটা বুঝতে পারছেন। এখন আমরা 8 ধারায় যা পড়লাম একটু আপনাদের দেখাই দিচ্ছি, তারপর আমি আপনাদের প্রশ্ন নেব, একটু মনোযোগ দেন। 8 ধারা হচ্ছে কিন্তু শাস্তি। অপরাধ প্রমাণ হলে জরিমানা দণ্ডের কথা বলা রয়েছে 8 ধারা। আমরা গত 7 ধারা পর্যন্ত পড়ছিলাম, আজকে আমরা 8 ধারা দেখবো। একটু ছোট করে দেয়, আপনাদের লেখাটা দেখা যায়, একজন বলেন তো, না একটু বড় করতে হবে? লেখা দেখা যাচ্ছে আপনাদের? এই 8 ধারা, মনোযোগ দেন। এখন দেখা যাচ্ছে, দেখেন, এই যে আমরা দেখা যাচ্ছে দণ্ড, আমরা হচ্ছে 8। এখন আমরা 8-এর যে যে পয়েন্টটা পড়েছিলাম, যে গণনাটা পড়লাম, একটু রাহিমের গল্প, রাহিম যাদেরকে বিক্টিমাইজ সে, রাহিমে কি কি, কোথায় কোথায় সে কি কি উৎপাদন করতেছে, কি কি সরবরাহ করতেছে, কোথায় বিক্রি করতেছে, শিশুকে কাজে লাগাচ্ছে, ইন্টারনেট, ইলেকট্রনিকে সরবরাহ করতেছে, এগুলো আমরা একটু দেখবো। তাহলে আমরা প্রথম দেখলাম, যদি 8-এর 1-এ বলছে যে উৎপাদন করলে, এক কথায়
এই যদি আটের আগে এই পর্নোগ্রাফি যদি কোনো উৎপাদন করে, যেটা তৈরি করা, যেটা উৎপাদনের অংশ কোনো কোনো চুক্তিপত্র করে যে তোমাদের নিয়ে কিছু ভিডিও বানাবো, কিন্তু সে ভিডিও সে পজিটিভ, ঠিক আছে, ভিডিও কিছু কিছু পজিটিভ, কিন্তু সে গোপনে কিন্তু ক্যামেরা লাগাইছে। ক্যামেরাটা কিরকম, কোনো একটা যে অনুষ্ঠানের বা কোনো একটা দেখা যাচ্ছে একটা বাথরুমে একটা সিসি ক্যামেরা লাগা রাখছে দরকার, এটা তো বাসার ভিতরে বা যে বাসায় চেষ্টা করবে সে জানতো না যে এখানে একটা ক্যামেরা আছে। এগুলো তো ঠিক না, এগুলো একেবারে অনুচিত। এগুলো যদি করে বা কোনো নারী বা শিশুকে অংশগ্রহণ করতে বাধ্য করলে, তাহলে বা কোনো শিশুকে প্রলোভন অংশগ্রহণ করে, তাহলে জ্ঞাত বলছে তার জ্ঞাতে, তার জানাতে অথবা অজ্ঞাতে স্থিরচিত্র ভিডিও চলচ্চিত্র ধারণ করলে, তাহলে এটা একটা অপরাধ বলে গণ্য হবে। তাহলে আমরা আটে দেখলাম। আর ডাইরেক্ট মনে রাখার জন্য আটে হচ্ছে উৎপাদন, মনে রাখবেন উৎপাদন কিভাবে করলো। যে যাকে নিয়ে আসে তাকে অংশগ্রহণ করছে, তার সাথে চুক্তি করেছে, ওই নারী বা পুরুষকে অংশগ্রহণ করতে বাধ্য করাইছে, নারী পুরুষকে শিশুকে যে কোনো ভাবে প্রলোভন প্রলোভন করানো হয়েছে, তার জ্ঞাত হোক অজ্ঞাত হোক, যে কোনো স্ত্রী চিত্র যদি ভিডিও ধারণ করে, সেটা একটা অপরাধ করেছে বলে গণ্য হবে। আট ধারায়। দুই আসেন, আমরা একে বললাম উৎপাদন, আটের এক হচ্ছে উৎপাদন, মনে রাখেন। দুই হচ্ছে যেটা বললাম, যেটা হচ্ছে সামাজিক, ওই যে হানি বা মর্যাদা যেটা বললাম, যেটা কোনো পর্নোগ্রাফির মাধ্যমে কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা যদি হানি করে, ভয়ভীতি বা দেখা যদি টাকা আদায় করে। এই দুই হচ্ছে চাঁদাবাজি, চাঁদাবাজি করে অনেক সময়। যে কোনো ওই ওই ভিকটিমের যদি কোনো ব্যক্তি বা সামাজিক মর্যাদা যদি হানি করে আর ভয়ভীতির মাধ্যমে যে অর্থ আদায় করে, তাহলে তার জ্ঞাত অজ্ঞাত যদি ধারণকৃত কোনো মানসিক ভাবে নির্যাতন করে, সেটা একটা অপরাধ বলে গণ্য হবে। শাস্তি মনে রাখা দরকার নেই এখানে, 5 বছর তো 2 লক্ষ 20 লক্ষ টাকা জরিমানা পড়ে। তাহলে আমরা কি দেখলাম, আটের দুইটা বললাম যে কোনো পর্নোগ্রাফির মাধ্যমে যদি কোনো ব্যক্তির সামাজিক বা মর্যাদা হানি করলে, এবং সেই হানি হওয়ার পর ভয়ভীতি দেখা, যে ভিডিওটা তৈরি করলো আটের একে, সেটা দেখায় যদি মাঝে মধ্যে টাকা পয়সা নেয়, এতে কি করলো, তার জ্ঞাত অজ্ঞাতে জ্ঞাত অজ্ঞাতে যদি তার ধারণকৃত পর্নোগ্রাফির মাধ্যমে তাকে মানসিক ভাবে টর্চার করে, মেন্টাল যে এই তর্কে ছেড়ে দিব, সে মানসিক ভাবে সে কিন্তু ভয়ে তখন দিয়ে দিবে। হ্যাঁ। তো এই ধরনের যদি কোনো কার্যক্রম চালায়, সেটা হচ্ছে আঠারো দুই হচ্ছে। আঠারো দুই মনে রাখবে, সামাজিক মর্যাদা হানি হবে, চাঁদাবাজি করবে। তিনে হচ্ছে ইন্টারনেটে ছেড়ে দিবে। ডাইরেক্ট আমি যেটা বলছি, ইন্টারনেট, কোনো ব্যক্তি ইন্টারনেট বা ওয়েবসাইট, মোবাইল ফোন, কোন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি যদি সরবরাহ করে, সেটা অপরাধ বলে গণ্য করেছে। খেয়াল রাখবেন, এই সরবরাহ করা মানে হচ্ছে যে বিভিন্ন জনকে দিচ্ছে ইন্টারনেটে বা ওয়েবসাইটে। আচ্ছা, তিনে হচ্ছে ইন্টারনেট। চারে হচ্ছে গণপ্রদ, যেটা বললেন যে এই যে একটা জায়গায় সে পর্দার টেনে সে এরকম ভিডিও গুলো ছাড়তেছে, আর সবার গণপ্রদ সৃষ্টি হচ্ছে, জনমনে একটা সৃষ্টি হচ্ছে। এটা একটা অপরাধ, চার দ্বারা। পাঁচে বলছে কি, যেটা হচ্ছে আপনি দেখলেন যে সে কি করছে, সে শুধু সে ভাড়াও দিচ্ছে, পর্নোগ্রাফি উৎপাদন করে ভাড়া দিচ্ছে, বিতরণ করতেছে, সরবরাহ করতেছে, এগুলো কিন্তু একটা অপরাধ। পরিবহন করতেছে, উৎপাদন সব জায়গায় ছাড়িয়ে দিচ্ছে, এরকম। আর খতে বলছে কি, এখানে একটা বিষয় দেখেন, এখানে পাঁচের তিনটা বিষয় রয়েছে, মনোযোগ দেন। পাঁচের তিনটা বিষয় রয়েছে, একটু মনোযোগ দেন। একটা হচ্ছে ভাড়া করা, আরটা হচ্ছে বিজ্ঞাপন প্রচার করা, একটা ভাড়া, বিজ্ঞাপন, আর হচ্ছে এই সরি দুইটা, না না ঠিক আছে, তিনটা, সরি। আপনাদের হচ্ছে একটা হচ্ছে বিক্রয় করা, আরটা হচ্ছে বিজ্ঞাপন প্রচার করা, আরটা হচ্ছে যে এই যে অপরাধের যাদেরকে চিহ্নিত করে, এই উদ্যোগ যারা নেবে এ ধরনের, এই যে আপনারা যা যা দেখতেছে এখানে, একটু মনোযোগ দেন। প্রথম হচ্ছে পর্নোগ্রাফি বিক্রয়, যেটা সরবরাহ প্রকাশ প্রদর্শন করলো, যেটা একটা জায়গায়। আরটা হচ্ছে এটা যেখান থেকে সে বিক্রি করতেছে, বিজ্ঞাপন প্রচার করে, যেটা আমি বিক্রি করতেছি, এটা প্রাপ্তির স্থান হলো আমার। আরটা হচ্ছে এই অধীনে যদি কেউ অপরাধ করে, কেউ উদ্যোগ নেই, সেটা হলো অপরাধ বলে গণ্য হবে। একটু লেস ইম্পর্টেন্ট, তাও একটু রিডিং করে নেবেন। আর এটা একটা অপরাধ করেছেন বলে গণ্য হবে। ছয় যেটা বললাম, শিশু, যেটা আপনারা দেখলেন তো, যে কোনো ব্যক্তি শিশুকে ব্যবহার করে পর্নোগ্রাফি উৎপাদন, বিতরণ, মুদ্রণ, প্রকাশনা, শিশুকে পণ্যবাহী বিক্রয়, সরবরাহ, প্রদর্শন করে পণ্যবাহী বিক্রয় প্রচার করলে, সেটা একটা অপরাধ বলে গণ্য হয়েছে। আই রিপিট, কোন শিশুকে যদি ব্যবহার করে পর্নোগ্রাফি উৎপাদন করে, বিতরণ করে, মুদ্রণ করে, তাকে দিয়ে প্রচার করায়, সরবরাহ করায়, কোথাও প্রদর্শন করায়, তাহলে এটি একটি অপরাধ বলে গণ্য হবে, যার জরিমানা 5 লক্ষ টাকা, 10 বছর। সর্বোচ্চ সাজা হচ্ছে, এই হচ্ছে আটের ছয়। সর্বশেষ হচ্ছে আটের সাথে বলছি, যে এ আইনের অধীন কোনো সংগঠিত কোনো অপরাধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কোনো যদি থাকে, প্রত্যেকে এই একই দণ্ড দণ্ডিত হবে। অর্থাৎ যিনি অপরাধ করেছেন তার সাথে সহায়তাকারী যে অপরাধ, মূল অপরাধে যে 10 বছর জেল হয়, এই সহায়তাকারী তার 10 বছর জেল হবে, সমান অপরাধ। এটা হলো আটের সাত। আটের সাতটা হচ্ছে দণ্ড। আমরা ম্যাক্সিমাম আটের এক দুই তিন, এই তিনটায় মামলা হয় বেশি, ম্যাক্সিমাম। আর যদি সহায়তাকারী পাওয়া যায়, যে ইন্ডিয়া যে ঘটনা করছিল, হাতির জেলে যে ঘটনাটা, সেটা আটের সাত দেওয়া হয়েছিল, যাতে যে তারা সহায়তা করছে তার সাথে সেই অপরাধী হিসেবে সমান অপরাধী যেতে পায়। এই ছিল মোটামুটি আটের এক দুই তিন চার পাঁচ ছয় সাত। এখন কে কি বুঝেন নেই আমাকে একটু